الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा महिला माद्रासा बड़ामा गाबतली मुक्तागाछा मोमेन शाही एर उद्योगे आजकेर এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি मुजाहिदुल इस्लाम साहेब बाराकाल्लाहु फी हायातिही आजकेर এই ওয়াজ ও দোয়া মাহফিলের
প্রধান মেহমান বাংলাদেশ খতমে নবুয়ত আন্দোলনের সম্মানিত আমির আল্লামা মুফতি নূর হোসেন নুরানী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, দেগার হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম পিপাসু, দিন পিপাসু মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী ভাই বন্ধু ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। সেই সাথে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে দুইটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তৌফিক এনায়েত করেন, আমার তেলাওয়াতকৃত সূরা এবং হাদিস দ্বয়কে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আমরা যখন আমাদের কোনো কথাকে প্রমাণ করতে চাই, আমরা যখন আমাদের কোনো কথাকে শক্তিশালী করতে চাই, আমরা যখন আমাদের কোনো কথাকে দৃঢ়তা বোঝাতে চাই, তখন আমরা শপথ করি, কসম করি। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, তাম বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথা প্রমাণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথাকে সত্যতা প্রমাণ করার জন্য শপথ করার কোনো প্রয়োজন নেই, কসম করার প্রয়োজন নেই। তবুও আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাকে যদি শপথ করে বলেন, তাহলে অবশ্যই সেই কথাটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কসম করলেন, ওয়াল আসর, জামানার কসম, কালের কসম। কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানব জাতি নুকসানের ভিতর ডুবন্ত অবস্থায় রয়েছে। কিন্তু তারা নয়, যাদের ভিতর চারটা গুণ রয়েছে, যাদের ভিতরে চারটা সিফত রয়েছে, তারা নয়। চারটা গুণ কি কি? ইল্লাল্লাযীনা আমানু
وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এক নম্বর গুণ হচ্ছে ঈমানের গুণ, দুই নাম্বার গুণ হচ্ছে নেক আমলের গুণ, তিন নাম্বার গুণ হচ্ছে নিজেও হকের উপরে চলা এবং অপরকেও হকের উপর চলার জন্য দাওয়াত দেওয়া। চার নাম্বার গুণ হচ্ছে নিজেও ধৈর্য ধারণ করা এবং অপরকেও ধৈর্য ধারণ করার দাওয়াত দেওয়া। যাদের ভিতরে এই চারটা গুণ রয়েছে তারা সারা সমস্ত মানব জাতি নুকসানের ভিতর ডুবন্ত অবস্থায় রয়েছে। ভাইরা, জামানা হচ্ছে তিন প্রকার, কাল হচ্ছে তিন প্রকার, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। ইতিহাস সাক্ষী অতীতেও যাদের ভিতরে এই চারটা গুণ ছিল না তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে ডুবন্ত অবস্থায় ছিল। বর্তমানেও যাদের ভিতরে এই চার গুণ থাকবে না তারাও ক্ষতিগ্রস্তের ভিতরে ডুবন্ত অবস্থায় রয়েছে। ভবিষ্যতেও যাদের ভিতরে এই চার গুণ থাকবে না তারা ক্ষতিগ্রস্তের ভিতর ডুবন্ত অবস্থায় থাকবে। ভাইরা আমার, নমরুদ এত প্রতাপশালী বাদশা থাকার পরেও তার ভিতরে এই চারটা গুণ না থাকার কারণে ক্ষতিগ্রস্তের ভিতরে ডুবন্ত অবস্থায় ছিল। সাদ্দাত এত প্রতাপশালী বাদশা থাকার পরেও এই চার গুণ না থাকার কারণে ক্ষতিগ্রস্তের ভিতর ডুবন্ত অবস্থায় ছিল। ফেরাউন এত প্রতাপশালী বাদশা থাকার পরেও ক্ষতিগ্রস্তের ভিতর ডুবন্ত অবস্থায় ছিল। হামান শত শত কোটি টাকার মালিক থাকার পরেও তার ভিতরে এই চার গুণ না থাকার কারণে ক্ষতিগ্রস্তের ভিতর ডুবন্ত অবস্থায় ছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের ভিতর ঈমানের গুণ না থাকার কারণে, নেক আমলের গুণ না থাকার কারণে, হকের উপর না চলার কারণে, ধৈর্য ধারণ করার গুণ না থাকার কারণে ক্ষতিগ্রস্তের ভিতর ডুবন্ত অবস্থায় ছিল। ভাইরা আমার, আমরা যদি ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পেতে চাই
তাহলে আমাদের ভিতরে 4 গুণ অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার গুণ হলো ঈমানের গুণ। আজকে আমাদের ঈমান শক্তিশালী না থাকার কারণে নেক আমল করতে পারতেছি না। ঈমান শক্তিশালী না থাকার কারণে গুনাহ থেকে বাঁচতে চাইলেও আমাদের বাঁচা সম্ভব হচ্ছে না। আমাদের ঈমানের গুণ অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? হযরতে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে ঈমানী শক্তির কারণে কোন অস্ত্র, লোকবল শক্তি, অর্থ, যুদ্ধের সমস্ত সরু সামানা না থাকার পরেও শুধু ঈমানী শক্তির কারণে তারা কাফেরদের সাথে লড়াই করে বিজয় লাভ করেছে। ইতিহাস সাক্ষী, বদরের ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস। বদরের যুদ্ধে হযরত সাহাবায়ে কেরাম ছিলেন 1000-এর উপরে। 313 জন অথবা 14 জন। অপরদিকে কাফেরদের সাথে তাদের লোক ছিল, তাদের সেনাবাহিনী ছিল 1000-এর উপরে। তাদের ঘোড়া ছিল, উট ছিল, তলোয়ার ছিল, যুদ্ধের সমস্ত সরঞ্জাম ছিল। থাকার পরেও তারা বিজয় লাভ করতে পারে নাই। মুমিনরাই, মুসলমানরাই, হযরতে সাহাবায়ে কেরামই বিজয় লাভ করেছে, ঠিক কিনা বলেন? ঈমানী শক্তির কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তদানীন্তন কালে কোন প্রযুক্তি ছিল না, নেটওয়ার্ক ছিল না, কিছুই ছিল না, মোবাইল কম্পিউটার কিছুই ছিল না। তা না থাকার পরেও অর্ধ পৃথিবী শাসন করেছেন, রাজত্ব করেছেন। এটা ঈমানী শক্তির কারণ। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি দ্বিতীয় উমর ছিলেন, যাহাকে সারা দুনিয়ার মানুষ দ্বিতীয় উমর হিসেবে স্মরণ করেন, সেই উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তার সেই ঈমানী শক্তির কারণে উনার 2 বছর রাজত্বে উনার দেশের ভিতরে এমন অবস্থা হয়েছিল, এক ঘাটে ছাগল, বকরি এবং ভাগ এক ঘাটে পানি খেয়েছে, কিন্তু ভাগ ছাগলকে আক্রমণ করার সাহস পায় নাই। ভাইরা, আমাদের ঈমানকে
শক্তিশালী করতে হবে। আমরা যদি সারা দুনিয়ায় রাজত্ব কায়েম করতে চাই, ইসলামী বিধানকে প্রতিষ্ঠিত করতে চাই, মুসলমানদের ইজ্জতকে বাঁচাতে চাই, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। আর আমাদের ঈমানকে শক্তিশালী আমরা কিভাবে করব? ভাইরা আমার, আমাদের ঈমানকে শক্তিশালী আমরা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ বাতলিয়ে দিয়েছেন। দুইটা আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঈমান শক্তিশালী হবে। ঈমানের তেজ, ঈমান শক্তিশালী হবে, ঈমান সুন্দর হবে। যখন ঈমান সুন্দর হবে তখন সকল প্রকার গুনাহ থেকে বাঁচা আপনার আমার সহজ হবে। আমার মা বোনেরা যারা বয়ান শুনছেন, আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই কি আমল করলে আমাদের ঈমান শক্তিশালী হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ বয়ান করেছেন, দুইটা বিষয় বয়ান করেছেন। এই দুইটা বিষয়ের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের ঈমান শক্তিশালী হবে। দুইটা আমল কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এক নাম্বার গুণ হলো জিকিরের গুণ। আমরা যদি সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করতে পারি, তখন আস্তে আস্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জিকির কখন করবেন, কোন সময়ে জিকির আজগার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানোর কথা বলেছেন, বসার কথা বলেছেন, শয়ন করা অবস্থায় জিকিরের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, যারা বসা অবস্থায় জিকির আজগার করে, যারা শয়ন করা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে, তারা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুদ্ধিমান, তারা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞানী। আর যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞানী হিসেবে প্রমাণিত হবে, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুদ্ধিমান হিসেবে প্রমাণিত হবে, তাদেরকে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন, তাদের সাথে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যখন আপনি বেশি বেশি জিকির আজগার করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার গভীর সম্পর্ক হয়ে যাবে, গভীর মহব্বত হয়ে যাবে। ভাইরা আমার, জিকির হলো
দুই প্রকার। জিকির কয় প্রকার? জিকির হলো দুই প্রকার। এক প্রকার জিকির হলো জিক্রে লিসানি, আরেক প্রকার জিকির হলো জিক্রে কলবি। জিক্রে লিসানি ওই জিকিরকে বলা হয় যেই জিকির জবান দিয়ে উচ্চারণ করে পড়া হয়। আর জিক্রে কলবি ওই জিকিরকে বলা হয় যেই জিকির জবানে পড়া হয় না, মুখে পড়া হয় না, শুধু দিলে দিলে খেয়াল করা হয়, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল পয়দা করা। এটা হলো আপনার জিক্রে কলবি। জিক্রে লিসানি যেই জিকিরটা আমরা উচ্চারণ করে পড়ি, শব্দ করে পড়ি, এই জিকির হলো আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার জিকির হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সময়ে যেই দোয়া পড়তেন, ওই সময়ে ওই দোয়া পড়া, এটা একটা জিকির। যেমন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে তিনবার পড়তেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে একটা কালেমা পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছি জিক্রে লিসানি দুই প্রকার। এক প্রকার হলো যে যখন যেই সময়ে আমাদের নবীজি যেই শব্দ দ্বারা, যেই আলফাজ দ্বারা, যেই দোয়াগুলো পড়তেন, এই দোয়াগুলো পড়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাইতেন, খানা খাওয়ার শুরুতে যেই দোয়াটা পড়তেন, সেই দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তাহলে খানা খাওয়ার সময় এই দোয়াটা পড়া একটা জিকির, ঠিক কিনা? খানা খাওয়ার শেষে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পড়তেন, হুবহু ওই দোয়াটা পড়াও একটা জিকির। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজায় যাইতেন, বাথরুমে যাইতেন, বাথরুমে যাওয়ার সময় যেই দোয়াটা পড়তেন, ওই দোয়াটা পড়াও একটা জিকির, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে যাওয়ার শুরুতে এই দোয়াটা পড়ে বাথরুমে যাওয়া একটা জিকির, ঠিক কিনা বলেন? মসজিদে ঢোকার সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা পড়তেন, ওই দোয়াটা পড়া একটা জিকির, ঠিক কিনা বলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার সময় যেই দোয়াটা পড়তেন,
ওই শব্দ দ্বারা ওই অবস্থায় ওই দোয়াটা পড়াও একটা জিকির, ঠিক কিনা? তেমনি ভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সময়ে যেই শব্দ দ্বারা যেই আলফাজ দ্বারা যেই দোয়া পড়তেন ওই দোয়া পড়া কি বলেন? জিকির। জিক্রে লিসানি আরেক প্রকার জিকির হলো ঈমানকে শক্তিশালী করার জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য যারা হক্কানি পীর মাশায়েখ রয়েছেন তারা তাদের মুরিদদেরকে কিছু জিকির আজকার দেন, যে জিকিরগুলো করতে করতে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যাবে। যে জিকিরগুলো করতে করতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত হয়ে যাবে। যেমন আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আমাকে সবক দিয়েছিলেন, প্রথম সবক দিয়েছিলেন সকাল বেলায় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 100 বার দরুদ শরীফ দিয়েছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক। হক্কানি পীর মাশায়েখরা মুরিদদের ঈমানকে শক্তিশালী করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য যেই সমস্ত জিকির আজগারগুলো দিতেন এই সমস্ত জিকির আজগারগুলো করা, ঠিক কিনা বলেন? আমরা যদি কোনো হক্কানি পীরের কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে আমরা যদি তাদের দেওয়া সবকগুলো আদায় করি, আস্তে আস্তে আপনার আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আর যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত হয়ে যাবে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানা আপনার আমার সহজ হয়ে যাবে। আমার মা বোনেরা, আপনাকে যদি আপনার স্বামী খুব মহব্বত করে তাহলে আপনার কাপড়, আপনার কসমেটিক আনার জন্য আপনার স্বামীকে বলতে হবে না। আপনার প্রতি যদি আপনার স্বামীর মহব্বত থাকে আপনার হক আদায় করা তার জন্য সহজ হবে। তেমনি ভাবে আমার মা বোনেরা, আপনার স্বামীর উপর যদি আপনার অগাধ শ্রদ্ধা থাকে, আপনার স্বামীর উপর যদি আপনার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আপনার স্বামীর হুকুম পালন করা, আপনার স্বামীর খেদমত করা, আপনার স্বামীর সম্পদকে হেফাজত করা, আমানতের খেয়ানত না করা আপনার জন্য অনেকটা কি হবে? সহজ হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাদের সম্পর্ক যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়ে যায়, আমাদের মাঝে হয়ে যায়, আমাদের পরওয়ারদিগারের সাথে হয়ে যায়, তখন আমাদের কিন্তু নামাজ পড়া কষ্ট হবে না, রোজা রাখা কষ্ট হবে না, পর্দা করাও কষ্ট হবে না, সুন্নতি দাড়ি রাখাও কি হবে না? কষ্ট হবে না, মাথায় পাগড়ি পরা কষ্ট হবে না, লম্বা জামা সুন্নতি জামা পরিধান করাও কষ্ট হবে না, সমস্ত গুনাহ থেকে বাঁচা কিন্তু কষ্ট হবে না যখন আমাদের মাওলা পাকের সাথে সম্পর্ক হবে। ভাইরা আমার, আমরা যদি নিয়মিত জিকির আজকার করি তাহলে মাওলা পাকের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে।
আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের একজন মুজাদ্দিদ ছিলেন, হাকিমুল উম্মত ছিলেন, উম্মতের হাকিম ছিলেন। এই হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা আজিজুল হাসান মাজুব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহব্বতে একটা কবিতা লিখেছেন ফার্সি ভাষায়, উর্দু ভাষায় লিখেছেন কবিতা। এই কবিতাটা লিখে তার শায়েখ মুর্শিদ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে এসেছেন। কয় হুজুর, আমি একটা কবিতা লিখেছি, একটু কবিতাটা একটু পড়েন। কবিতাটা কি? हर तमन्ना दिल से रंगसूद हो गई, अब तू आजा अब तो खलवत हो गई। কবিতার অর্থ হলো, হে আল্লাহ, আমার দিল থেকে, আমার কলব থেকে দুনিয়ার সমস্ত মায়া মমতা, দুনিয়ার সমস্ত মোহাব্বত, দুনিয়ার লোভ লালসা আমার কলব থেকে বিদায় নিয়েছে। হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি একটু আমার কলবে এসে আসেন। অর্থাৎ আপনার মহব্বত দ্বারা, আপনার মারফতের নূর দ্বারা আমার কলবকে রোশন করিয়া দিন। এক আল্লাহর পাগল আরেক আল্লাহর পাগলের কাছে এই কবিতা নিয়ে এসেছেন। हर तमन्ना दिल से रंगसूद हो गई, अब तू आजा अब तो खलवत हो गई। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কবিতাটা দেখলেন, এই শেরটা দেখলেন, তখন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের জোশ উতলিয়ে উঠল। আল্লাহর মহব্বতের জোশ, আল্লাহ প্রেমের জোশ তার কলবের ভিতরে উতলিয়ে উঠল। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাকে বললেন, তার মুরিদকে বললেন, হে আজিজুল হাসান মাজুব, তুমি যে আমাকে কবিতা লিখে হাদিয়া দিলা, আমার যদি পয়সা থাকতো তোমাকে আজকে আমি হাদিয়া দিতাম। কয় টাকা হাদিয়া দিতাম? আমার যদি পয়সা থাকতো তাহলে তোমাকে আমি 1 লক্ষ টাকা হাদিয়া দিতাম। সুবহানাল্লাহ। এই ঘটনা তো হলো প্রায় 70-80 বছর আগের ঘটনা, যখন 1 টাকার দাম অনেক বেশি, যখন 1 আনা দিয়ে 2 আনা দিয়ে বাজার ব্যাগ ভর্তি করে বাজার থেকে আপনার তরকারি মাছ গুস্ত নিয়ে আসা যাইতো 1 টাকা দিয়ে। ওই সময়ের কথা, ওই সময়ে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার যদি অর্থ থাকতো আজকে তোমাকে আমি 1 লক্ষ টাকা হাদিয়া দিতাম। ভাইরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান কি চান না? তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি জিকির আজকার করতে হবে। আল্লাহকে পাইতে যদি চান, একা একা আল্লাহকে পাওয়া যায় না। একা একা আল্লাহকে পাওয়া যাবে? আপনি যদি ড্রাইভার হতে চান তাহলে একজন ড্রাইভারের সাথে সম্পর্ক করতে হবে। আপনি যদি রং মিস্ত্রি হতে চান তাহলে একজন ভালো রং মিস্ত্রির সাথে আপনার সম্পর্ক করতে হবে, উঠা বসা করতে হবে, সময় দিতে হবে। আপনি যদি ভালো ছাত্র হতে চান তাহলে উস্তাদের সাথে আপনার সম্পর্ক করতে হবে, উস্তাদের কাছে যে আপনার লেখাপড়া করতে হবে। ঠিক কিনা বলেন? একা একা কোনোদিনও আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পেতে চান তাহলে অবশ্যই একজন আল্লাহওয়ালার সাথে আপনার সম্পর্ক করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা কি করো? তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো।
আমরা কি আল্লাহকে ভয় করি? সামান্য একটু করি। ভয় যদি ভালোভাবে করতাম তাহলে কিন্তু বিড়ি সিগারেট খাইতাম না। আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতাম সুদের দ্বারের কাছেও যাইতাম না, ঠিক কিনা বলেন? আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করতাম, আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করতাম, আমরা কি নামাজ ছাড়তে পারতাম? নামাজ ছাড়তে পারতাম না। আমার মা বোনেরা, আমরা যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতাম তাহলে কিন্তু স্বামীর সাথে বেয়াদবি করতে পারতাম না, স্বামীর মান আত্মসাৎ করতে পারতাম না, আমার ছেলে মেয়েকে মাদ্রাসা থেকে সরাইতে পারতাম না, ঠিক কিনা বলেন? তাহলে ভাইরা আমার, আল্লাহর ভয় যদি আনতে চান তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে তোমরা কি করো? আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করো। ভাইরা আমার, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক কেমন? আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা এটা হচ্ছে আতরওয়ালার সাথে সম্পর্ক করার মতো। নবীজি একটু উদাহরণ দিয়েছেন। আপনি যদি আতর কিনতে চান কিন্তু আপনার পকেটে যদি পয়সা না থাকে তাহলে কি করবেন? আতরওয়ালার সাথে পাশে যদি বসে যান, আপনি যদি আতর কিনতে নাও পারেন, আতরওয়ালা ব্যক্তি আতর বিক্রি করতেছে, ক্রেতাদেরকে স্যাম্পল দেখাচ্ছে, ফ্রিজির কিন্তু আপনি আতরে গ্রান পাবেন, পাবেন কি পাবেন না? আপনি যদি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করেন, ইমানদারের সাথে সম্পর্ক করেন, নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক করেন, তবলিগওয়ালার সাথে সম্পর্ক করেন, তাহলে আপনার ভিতরে অটোমেটিক নামাজ চলে আসবে, আপনার ভিতরে তবলিগ চলে আসবে, আপনার ভিতরে সুন্নতি লাবাদ চলে আসবে, আপনার ভিতরে দাড়ি টুপি পাগড়ি চলে আসবে, এমনি এমনি চলে আসবে সম্পর্ক করার কারণে। আর বদকারের সাথে উদাহরণ হলো কামারের সাথে। আপনি যদি কামারের দোকানে যান, দাও কাশি খন্তা কুরাল যদি নাও বানান, কামারের দোকানে যদি যাই আপনি বসে থাকেন, তাহলে তার আগুনের ওই হাপড় হাপড় দিয়ে যে বাতাস পোয়াইতেছে, তাহলে ওই ধোঁয়া কিন্তু আপনার শরীরে অটোমেটিক আসবে। আসবে কি আসবে না? আসবে না? আসবে। তেমনি ভাবে ভাইরা আমার, যদি গুনাহগার ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন, বেনামাজির সাথে যদি সম্পর্ক রাখেন, ওটা বসা করেন, তাহলে কিন্তু তার ওই বদ খাসলত আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে। ভাইরা আমার, আমরা যদি আল্লাহওয়ালা হতে চাই, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি বলতেছিলাম, বয়ান করতেছিলাম, ইমানকে যদি শক্তিশালী করতে চান তাহলে এক নাম্বার হলো সর্বহালতে জিকির আজকার করা। এক নাম্বার, সর্বহালতে জিকির আজকার করা। জিকির দুই প্রকার, এক প্রকার হলো জিক্রে লিসানি, আরেক প্রকার হলো কি জিক্রে কলবি। কলবের সাথেও আল্লাহকে স্মরণ করা, কলবের সাথেও আল্লাহকে স্মরণ করা। সামনে বেগানা মহিলা এসেছে, একবার চোখ পড়েছে, আল্লাহর ভয়ে আপনার চোখকে নিচের দিকে নিয়ে নিলেন, এটাও আল্লাহকে স্মরণ করা হয়েছে, এটাও জিকির করা হয়েছে, ঠিক কিনা বলেন? এক ব্যক্তি আপনাকে ঘুষ দিতে চাইলো, আল্লাহর ভয়ে ঘুষ নিলেন না, এটাও জিকির হয়েছে, এটা হলো কলবি জিকির। মুখে কিছু উচ্চারণ করেন নাই কিন্তু আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর ভয়ে আপনি ঘুষটাকে নিলেন না, সুদের টাকা হাতে নিলেন না, এটাও জিকির হয়েছে, হয় নাই? এটাও জিকির হয়েছে। ঈমান শক্তিশালী করার জন্য আরেকটা আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে ব্রেন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, আকল দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতকে নিয়ে ফিকির করা। চাঁদ কিভাবে হলো? লক্ষ কোটি
কোটি তারকা মণ্ডলীকে কে বানাইলো, কে সৃষ্টি করলো? প্রতিদিন কমপক্ষে 10 মিনিট ফিকির করা, চোখটা বন্ধ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার ভিতরে 10টা বিষয়কে উল্লেখ করেছেন, আমরা যাতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়ে যায় এই জন্য এই 10টা বিষয়কে উল্লেখ করেছেন। এই 10টা বিষয়কে যদি নিয়ে আমরা যদি ফিকির করি, চিন্তা করি, মুরাকাবা করি, তাহলে আস্তে আস্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। 10টা বিষয় কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাববান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, হে দুনিয়ার মানুষেরা, আমি কি এই বিশাল জমিনকে বিছানার মতো করে সৃষ্টি করিনি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, হে আমার আদরের বান্দারা, আমি কি এই বিশাল জমিনকে সমতল করে সৃষ্টি করিনি? এই জমিনকে এমন ভাবে সৃষ্টি করে দিয়েছি যাতে তোমরা বসবাস করতে পারো, যাতে তোমরা রাস্তাঘাট তৈরি করতে পারো, যাতে তোমরা বাড়িঘর তৈরি করতে পারো। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার আদরের বান্দারা, আমি কি এই বিশাল পাথরের পাহাড়গুলোকে পেরেক হিসেবে সৃষ্টি করিনি? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে সৃষ্টি করলেন, এই পৃথিবীকে সৃষ্টি করলেন, তখন এই জমিনটা হেলতো, দুলতো, লড়াচড়া করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পাথরের পাহাড়গুলোকে পেরেকের মতো করে, আমরা যে তারকাটা বলি, গজাল বলি, এই গজালের মতো করে সৃষ্টি করে দিলেন। আমরা যে বিশাল বিশাল পাথরের পাহাড়গুলোকে দেখি, হিমালয় পর্বতকে দেখি, উপরে যা দেখতেছি এর চাইতে বহু গুণ হলো নিচে। নিচে থাকার কারণে এই জমিন আর হেলতে পারে না, দুলতে পারে না। আজকে যদি এই জমিন যদি হেলতো, দুলতো, তাহলে আমরা কিন্তু বাড়িঘর তৈরি করতে পারতাম না, পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবাল আওতাদা, আমি কি বিশাল পাথরের পাহাড়গুলোকে তোমাদের জন্য পেরেক হিসেবে সৃষ্টি করিনি? এগুলো দেখেও কি তোমরা আমাকে চিনতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে আমার আদরের বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। যদি তোমাদেরকে শুধু পুরুষ বানাইতাম তাহলে কিন্তু তোমাদের জীবন সুন্দর হতো না। যদি মহিলা সৃষ্টি করতাম তাহলে কিন্তু তোমাদের জীবনটা সুন্দর হতো না, ঠিক কিনা বলেন? সারাদিন পরিশ্রম করলেন, বাড়িতে গেলেন, আপনার স্ত্রীর মুখটা দেখলেন, আপনার স্ত্রী রান্না বান্না করে রেখে দিয়েছেন, আপনি বাড়িতে গিয়ে কি করলেন? আপনার স্ত্রীর রান্না বান্না খেয়ে শান্তিতে কি করলেন? বিশ্রাম নিলেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।
এগুলো দেখো কি তোমরা আমাকে চিনো না? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে সৃষ্টি করেছি কিভাবে? আরামদায়ক হিসেবে। ঠিক কিনা বলেন? ঘুম কি আরামদায়ক না? আরাম না? ঘুম আরামদায়ক কিনা ওই ব্যক্তি জানে যার ঘুম আসে না। আমি তো মাহফিলে এসেও ঘুমাই, চেয়ারও বসে বসেও ঘুমাই। ঘুম একটা নিয়ামত। এই ঘুমকে নিয়েও ফিকির করতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, মুরাকাবা করতে হবে। রাতকে নিয়ে ফিকির করতে হবে, দিনকে নিয়ে ফিকির করতে হবে। ফিকির করে মাওলা পাককে চিনতে হবে। আমরা কি চিন্তা করব, ফিকির করব? আমাদের আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, সমস্ত আমল আমাদের করা কি হবে? সহজ হবে। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যাদের ভিতরে 4টা গুণ থাকবে না, তারা নুকসানের ভিতর একেবারে ডুবন্ত অবস্থায় রয়েছে। 4টা গুণ কি কি? 1 নম্বর হলো ঈমানের গুণ, 2 নম্বর হলো নেক আমলের গুণ, 3 নম্বর হলো নিজেও হকের উপরে চলা, অপরকেও হকের উপরে চলার জন্য দাওয়াত দেওয়া। 4 নম্বর গুণ হলো নিজেও ধৈর্য ধারণ করা, অপরকেও ধৈর্য ধারণ করার দাওয়াত দেওয়া। ঈমান যদি শক্তিশালী হয়ে যায়, বাকি 3টা গুণ আমাদের সহজ হয়ে যাবে। 2 নম্বর গুণ কি? নেক আমল। 2 নম্বর গুণ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নেক আমলের জন্যই সৃষ্টি করেছেন। কি বলেন? আমলকে সুন্দর করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতি, এই 2টা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াত কারিমার মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মরণকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের হায়াতকে সৃষ্টি করা হয়েছে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে থেকে কোন ব্যক্তি ভালো আমল করে, এই বিষয়টা শুধু পরীক্ষা করার জন্য। আমাদের আমল ভালো কিভাবে হবে, আমাদের আমল সুন্দর কিভাবে হবে, আমাদের প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে কিভাবে গণ্য হবে, এই পদ্ধতি আমাদের জানতে হবে। ঠিক কিনা বলেন? আজম দিয়ে হ্যাঁ, আজম মসজিদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আজানের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, তা আলোচনা তো শেষ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা গুণ অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।